ঘরের দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটাকে আমরা প্রায় কেউই গুরুত্ব দিই না। ওটা চুপচাপ নিজের কাজ করে যায়, টিক টিক টিক। কিন্তু জানো, ওই ঘড়িটা ঘরের সব কিছু দেখে। কে কখন হাসে, কে লুকিয়ে কাঁদে, কে ধীরে ধীরে বদলে যাচ্ছে, সব। একটা সময় ছিল এই ঘরের সবাই একসাথে বসতো, খাওয়ার টেবিলে গল্প হতো, ছোট ছোট জিনিসেও হ্যাপিনেস ছিল। কিন্তু সময়ের সাথে সাথে ঘরের জিনিসগুলো একই থাকলেও মানুষগুলো বদলে গেছে। এখন একই ঘরে থেকেও সবাই আলাদা। কারো হাতে ফোন, কারোর মাথায় টেনশন, কারোর মুখে ফেক হাসি। শুধু ঘড়িটা আগের মতোই চলছে। ও দেখেছে, কিন্তু মানুষ খুব কাছের ছিল, তারপর একদিন স্ট্রেঞ্জার হয়ে গেছে। ও দেখেছে কিছু সম্পর্ক ইগোর জন্য শেষ হয়ে গেছে। ও দেখেছে রাত 2টোর পরে কেউ চুপচাপ বসে ওভার থিঙ্কিং করছে। মজার ব্যাপার জানো, মানুষ ভাবে তার হাতে অনেক সময় আছে, তাই সে ইম্পর্ট্যান্ট মানুষগুলোকে ইগনোর করে, ফিলিংসগুলোকে গুরুত্ব দেয় না। কিন্তু সময় খুব সাইলেন্টলি বদলে নেয়। একদিন হঠাৎ ঘরের কোনায় বসে রিয়েলাইজ করবে যে মোমেন্টসগুলোকে নর্মাল ভাবতে সেগুলোই আসলে সবচেয়ে স্পেশাল ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, কারণ সময় আর মানুষ দুজনেই একবার চলে গেলে সহজে ফিরে আসে না। তাই তো ঘড়িটা সবসময় চলতেই থাকে, আমাদের রিমাইন্ড করানোর জন্য সেই পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস জিনিসগুলো হারিয়ে যাওয়ার সময়।